ওয়ালাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের এই সফটওয়্যারের অ্যাকাউন্টিং পার্টটা দেখব, অর্থাৎ কিভাবে আমরা ফিসটা কালেক্ট করব। আমাদের এখানে ফিস কালেক্ট করা খুবই সহজ। আমি এইখানে 30 সেকেন্ডের মধ্যে ফিসটা কালেক্ট করে দেখাতে পারবো। এর জন্য যদি আমি ফিস কালেক্ট করতে চাই, দেখেন এই যে এখানেও আমাদের সংক্ষেপ একটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়ার পরে যে কালেক্ট ফিতে যাওয়ার পরে আপনি হচ্ছে স্টুডেন্টের আইডিটা দিবেন। আইডিটা দেওয়ার পরে ফিসটা চলে আসছে, আপনি কোন মাসের ফি নেবেন এটা সিলেক্ট করলেন, এই যে কালেক্ট করলেন, এই যে ফিসটা কালেক্ট হয়ে গেছে। সাথে সাথে আপনি এটা হচ্ছে কালেক্ট ফিস ইনভয়েসে দিয়ে আপনি এই যে এটা হচ্ছে এই যে এখন প্রিন্ট দিয়ে দিতে পারবেন। অর্থাৎ 30 সেকেন্ডও লাগে না আমাদের এই ফিসটা কালেক্ট করতে। একটা স্টুডেন্ট আসার 15 সেকেন্ডের মধ্যেই আপনি স্টুডেন্টের ফিসটা কালেক্ট করতে পারবেন। ফিসটা কালেক্ট আমরা খুব সহজেই করলাম। ফিসটা কালেক্ট করার আগে আপনি যখন এই সফটওয়্যারটা নতুন, তখন আপনাকে ফিসের কিছু সেটিংস আছে, সেই জিনিসটা একটু করে নিতে হবে। সেটা বছরে একবার করলেই হয়। এটা একটু সময় সাপেক্ষ। যেমন আমি একটু জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব সহজে যে ফিসটা কালেক্ট করলাম, এটার জন্য আগে যেটা করতে হবে আমাদের, এই যে অ্যাকাউন্টিং পার্টে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে বাম পাশে দেখেন ফিস লেখা আছে, অথবা এই যে ক্রিয়েট ফিস একই। এর জন্য আমাদের এই যে ফিসে যে এই ফিসে যে বাম পাশের মডিউলে ফিস হেড নামে একটা জিনিস আছে, আমাদেরকে এখানে আগে ফিস হেডটা ক্রিয়েট করে নিতে হবে। ফিস হেডটা কি? আমরা সাধারণত কি ধরনের ফিস নেই, দেখেন ফিস নেই সাধারণত অ্যাডমিশন ফি, মান্থলি ফি। এইটাই আপনার এখানে যদি ফ্রেশ থাকে তাহলে করে নিতে হবে যে ক্রিয়েট ফিসে যে জাস্ট এটুকু লিখতে হবে, অ্যাডমিশন ফি, তারপরে হচ্ছে মান্থলি ফি। এটা লিখে ফ্রিকোয়েন্সি দিবেন আপনি। অ্যাডমিশন ফিটা হচ্ছে অ্যানুয়ালি, আর হচ্ছে মান্থলি ফিটা হচ্ছে কি, যখন আপনি মান্থলি ফি দিবেন তখন এটা হচ্ছে মান্থলি। এটা দিয়ে জাস্ট আপনি ফিস হেড ক্রিয়েট করলেন, আপনার একটা ফিস হেডটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফিসে গেলেন, তারপরেই ক্রিয়েট ফিস ম্যানেজমেন্ট। এটা কিন্তু বছরে একবার করতে হবে আপনাকে শুরুতে। এই জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। শুরুতে আপনি ভিডিওটা দেখে করার চেষ্টা করবেন। প্রয়োজন হলে আমাদের সাপোর্ট গ্রুপের হেল্প নেবেন। আমরা একবার সেট আপ করে দেওয়ার পরে আপনাকে ফিস কালেকশনের কোনো প্যারা নিতে হবে না। আপনি 10 সেকেন্ডের মধ্যে চাইলেও একটা ফিস কালেক্ট করতে পারবেন। এর জন্য আমরা সেটিংটা কি করতে হচ্ছে, আমাদের ধরেন মান্থলি ফি নিলাম আমি। মান্থলি ফিটা কত সেটা হচ্ছে, দেখেন ফিস আবার আপনি ক্লাস বেসও করতে পারেন, ব্যাচ বেসও করতে পারেন, সাবজেক্ট বেসও করতে পারেন। ধরেন আমি উদাহরণস্বরূপ একটা ব্যাচ বেস দেখাচ্ছি। সাধারণত কোচিং গুলোতে বেশিরভাগ ব্যাচ বেস হয়, স্কুল হলে ক্লাস বেস হয়। ব্যাচ বেস ফিসটা কিভাবে, আমি প্লেয়ার ক্লাসের ফিস অ্যাসাইন করতেছি। ধরেন এইটার নাম আমি একটা ফিসের নাম দিতে পারি, ধরেন ব্যাচের নাম সিলেক্ট ব্যাচ। করিম স্যার, রহিম স্যারের ব্যাচ হতে পারে, অথবা বনলতা ব্যাচ হতে পারে। ধরেন আমি বনলতা ব্যাচ নামে একটা ব্যাচ ক্রিয়েট করেছি। এই ব্যাচের ফিটা কত, এই ব্যাচের ফি হচ্ছে ধরেন আপনি পার মান্থ ফি হচ্ছে 2000 টাকা। মান্থলি ফি এটা কোন মাসের জন্য, সিলেক্ট অল, সব মাসের জন্য। আপনি যদি নির্দিষ্ট কোনো 1-2 মাস আপনি সিলেক্ট করতে চান, ওই 2 মাসের জন্য করতে পারবেন। যেহেতু এটা সারা বছরের মান্থলি ফি, সিলেক্ট অল দিয়ে আমি ক্রিয়েট ফিস করলাম, অর্থাৎ একটা ফিস ক্রিয়েট হয়ে গেল। অ্যাডমিশন ফিটাও সেম ওয়ে আপনি ক্রিয়েট করে নেবেন। এখানে দিবেন কি ফি, অ্যাডমিশন ফি, অ্যানুয়াল, দেখেন এই যে অ্যানুয়ালটা অটো চলে আসছে। তারপরে ব্যাচ বেস বা ক্লাস বেস, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন ক্লাসের, তারপরে হচ্ছে কোন ব্যাচের, অ্যাডমিশন ফি কত, ধরেন অ্যাডমিশন ফি আমি 4000 টাকা দিলাম। ঠিক আছে, সিলেক্ট মন্থ, এটা হচ্ছে কোন মাসে, অ্যাডমিশন ফি তো বছরে একবার নেওয়া হয়, এই জন্য এটা হচ্ছে সাধারণত জানুয়ারি মাস। দিয়ে আপনি কি করলেন, ক্রিয়েট ফিস, একটা ফিস ক্রিয়েট করলেন। অর্থাৎ খুব সহজেই আমরা এই ফিসটা ক্রিয়েট করলাম। আমাদের ফিস ক্রিয়েটের পর্ব শেষ। এরপরে আমরা ফিস কালেক্টে যাব, অর্থাৎ কালেক্ট ফিসে যাব। আমরা শুরুতে যেই অপশনটা দেখেছি এটা সেই অপশন। আমরা যদি একেবারে ড্যাশবোর্ডেও যাই, ধরেন অ্যাকাউন্টিং পার্টে গেলাম, এই যে ফিস কালেক্ট, ফিস কালেক্টে যে এবার হচ্ছে আমি এই স্টুডেন্টের ফিসটা, স্টুডেন্ট চার্জ আমি দুই ভাবে দিতে পারবো। একটা হচ্ছে তাকে আমি
নাম ধরে ডাক, মানে দুইটা প্রথম নামের প্রথম 2 অক্ষর দিলেও স্টুডেন্টটা চলে আসবে, অথবা আপনি তার আইডিটা দিলেও স্টুডেন্টটা চলে আসবে। তখন আমাদের স্টুডেন্টের আইডি অথবা স্টুডেন্টের নাম দিয়ে আমরা সার্চ দিয়ে স্টুডেন্টের এটা নিয়ে আসলাম। এবার হচ্ছে এই স্টুডেন্টের ফিস গুলো এখানে দেখাবে। যেমন এই যে মান্থলি ফি জানুয়ারি, এর মান্থলি ফি হচ্ছে 1000 টাকা। আপনি এই 1000 টাকা যখন আপনি সিলেক্ট করলেন, দেখেন নিচে অ্যামাউন্ট চলে আসছে 1000 টাকা। এই 1000 টাকার মধ্যে আপনি যদি এমন হয় তাকে ডিসকাউন্ট দিতে চান, এই যে দেখেন কারেন্ট ডিসকাউন্ট, আপনি তাকে ধরেন 200 টাকা ডিসকাউন্ট দিবেন, আপনি 200 টাকা ডিসকাউন্ট দিলেন, নিচে দেখেন এই যে এটা 800 টাকা হয়ে গেছে, ডিসকাউন্ট দিলেন। এবার এমন হয় যে আপনি ধরেন ডিসকাউন্ট দিবেন না, আপনি হচ্ছে এই স্টুডেন্টটার ফুল পেমেন্ট করবে না, মান্থলি অ্যামাউন্ট হচ্ছে তার 1000 টাকা, ঠিক আছে, সেই যে 1000 টাকার মধ্যে সে 500 টাকা দিবে, তাহলে এই যে অ্যামাউন্ট যেখানে আছে এখানে হচ্ছে আপনি তাকে অ্যামাউন্ট বসাবেন 500 টাকা। 500 টাকা বসালেন, দেখেন টোটাল অ্যামাউন্ট তার 500। এবার হচ্ছে আমরা এই ফিসটা কালেক্ট করব। এই ফিসটা কালেক্ট করলে সাথে আমাদের আরো কিছু ফিস আমরা চাইলে কালেক্ট করতে পারবো। কেমন? যদি এই স্টুডেন্টের এক্সট্রা কোনো ফি থাকে। এক্সট্রা ফি কেমন? এই যে দেখেন এখানে আদার ফিস নামে একটা অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখানে ধরেন সে এমন হইতে পারে আপনারা পিকনিকে যাচ্ছেন, পিকনিকের ফি নিবেন, অথবা নোটবুক, ঠিক আছে, এক্সট্রা কোনো ফি থাকলে সেই ফি গুলো আপনি নিতে পারবেন। যেমন আমি পিকনিকে আপনারা যাচ্ছেন কিংবা ট্যুরে যাচ্ছেন, অথবা নোটবুক, অথবা লেট ফি, অথবা যে কোনো ফি হইতে পারে, ঠিক আছে, এক্সট্রা কোনো ফি থাকলে সেইখান থেকে আপনি খুব সহজে এটা কালেক্ট করতে পারেন। ধরেন তার পিকনিক ফি হচ্ছে 1200 টাকা, দেখেন এই যে 500 আর 1200, এই যে 1700 টাকা। এবার হচ্ছে আমরা এই ফিসটা কালেক্ট করব, এই যে এখানে ক্লিক করলে ফিসটা আমাদের কালেক্ট হয়ে যাবে। দেখেন এই যে কংগ্রেচুলেশন, পেমেন্ট সাকসেসফুলি প্রসেসড, অর্থাৎ পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে এইটা হচ্ছে আমরা প্রিন্ট দিব এখন ইনভয়েসটা। আপনি চাইলে দুইভাবে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। একটা হচ্ছে যদি কেউ থার্মাল প্রিন্টারে ইনভয়েস প্রিন্ট করতে চান, এই যে এটা অন করলে এবার থার্মাল প্রিন্টারে হবে। থার্মাল প্রিন্টারে 2টা কপি কিংবা একটা কপি আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। থার্মাল প্রিন্টার অন হলে একটা কপি, অফিস ইনভয়েস অন থাকলে 2টা কপি একসাথে প্রিন্ট হবে। আপনি যদি থার্মাল প্রিন্টারে না দিতে চান, নর্মাল প্রিন্টারে দিতে চান, তাহলে কালেক্ট ইনভয়েস ফিস। এবার হচ্ছে আপনি এই ফিসটা কালেক্ট করে এই যে দেখেন নর্মাল একটা কি হয়েছে, আপনার একটা ইনভয়েস বের হয়ে গেছে। এই ইনভয়েসে কিন্তু আমি খুব সুন্দর করে জিনিসটা সাজিয়ে দিয়েছি, প্রতিষ্ঠানের নাম, রিসিপ্ট, তারপরে হচ্ছে স্টুডেন্টের রিসিপ্ট নাম্বার, স্টুডেন্টের নাম, ব্যাচ, ডেট, ক্লাস রুল, যা দরকার, নাম্বার। তারপরে এখানেও কিন্তু খুবই পার্টিয়ালি দেওয়া আছে, এই যে দেখেন মান্থলি ফি নিয়েছেন আপনি আর পিকনিক ফি নিয়েছেন, পেয়েবল অ্যামাউন্ট কত, মান্থলি ফি 1000, পিকনিক ফি 1200, টোটাল কত 2200। এর মধ্যে আপনি তার পেইড করেছে কত, এই দেখেন 500 একটা ফি, আর এই যে দেখেন ডিউ রয়ে গেছে 500। এটা অটো ক্যালকুলেট হবে, আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে না, এটা আপনি এখন খুব সহজে প্রিন্ট দিয়ে গার্জেনকে দিয়ে দিতে পারবেন। এই যে যে আপনি ফিস প্রিন্ট দিলেন, ঠিক আছে, এবং ডিউ রয়ে গেল, এখন এর মধ্যে এমনও হইতে পারে কোনো একটা ফিস আপনি ভুলে কালেক্ট করে ফেলছেন। যদি সেটা হয়ে থাকে, এই যে কালেক্ট ফির পরেই মডিফাই কালেক্ট ফিস নামে আমাদের একটা অপশন আছে। আপনি এইখান থেকে যেই ফিস গুলো আজকে কালেক্ট করেছেন সেইগুলো সার্চ দিয়ে এখান থেকে দেখতে পারবেন। এই যে একটু আগে আমি এই ফিসটা কালেক্ট করেছি, আপনি চাইলে এখান থেকে কোনো একটা ডিলেটও করে ফেলতে পারবেন যেটা ভুলে কালেক্ট করেছেন। ডিলেট করলে আগের জায়গায় এটা রয়ে যাবে। এই যে খুব সহজেই আমরা এই ফিসটা ডিলিট করে ফেলেছি। এবার যে ফিস গুলো আপনি ডিলিট করছেন সেটারও একটা রিপোর্ট রয়ে যাবে, এই যে ডিলেট রিসিপ্ট রিপোর্ট। আজকের দিনে যদি কোনো ফিস আপনি ডিলিট করে থাকেন সেটারও একটা রিপোর্ট রয়ে যাবে ভবিষ্যতের জন্য। আমরা একটু সার্চ দিয়ে সেই রিপোর্টটা, ডিলেট রিপোর্টটা দেখতেছি। এই যে মাত্র আমি এই ফিটা ডিলিট করলাম, ঠিক আছে, খুব সহজেই আমরা এই ডিলিট অপশনটাও দেখতে পেলাম। অর্থাৎ আমরা ফিস কালেক্ট করতে পারবো 10 সেকেন্ডের মধ্যেই, কিন্তু আমি 5 মিনিটের মতো এই ভিডিওটা লং করেছি শুধুমাত্র এই ফিস ক্রিয়েটটা করার জন্য, ঠিক আছে। এবার আমাদের ফিস ক্রিয়েটের পর্ব শেষ, ফিস কালেক্টের পর্ব শেষ। এবার হচ্ছে রিপোর্টের পর্ব। আমাদের অনেকগুলো রিপোর্ট রয়ে গেছে এখানে, এই ফিসের রিপোর্ট অনেকগুলো রিপোর্ট রয়ে গেছে। আমি ইম্পর্টেন্ট কয়েকটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন। সেটা হচ্ছে এই যে রিসিপ্ট রিপোর্ট। রিসিপ্ট রিপোর্টে যে
আজকে সারাদিনে অথবা গত এক সপ্তাহে, গত এক মাসে আপনি কতগুলো রিসিপ্ট কালেক্ট করেছেন, আপনি খুব সহজেই এখানে এটা কি করতে পারবেন, সার্চ দিয়ে দেখতে পারবেন। এই যে দেখেন, আজকে এই ফিসগুলো কালেক্ট হয়েছে। আপনি সেগুলো সারাদিন যত ফিস কালেক্ট হয়েছে, কি দেখলাম এখন, যে আমরা সারাদিনে যত ফিস কালেক্ট করেছি সেই জিনিসগুলো এখানে আমরা সার্চ দিয়ে রিসিপ্ট রিপোর্টে পেলাম। এটা শুধু সারাদিন না, এক সপ্তাহ, এক মাস, এক বছর, যত দিনের আপনি ডেট দিবেন ততদিনের এই রিপোর্ট গুলো চলে আসবে। আপনি এগুলো সিঙ্গেল ইনভয়েসে প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে টোটালটা এখান থেকে যে প্রিন্ট ক্লিক করলে এই যে টোটাল রিপোর্টটা এখানে চলে আসবে। এই যে, ঠিক আছে, এই রিপোর্টে আবার খুব সুন্দর করে স্টুডেন্টের নাম, ব্যাচ, রুল, ঠিক আছে, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। কত তারিখে আপনি ফিসটা নিয়েছেন সেটা দেওয়া আছে, ঠিক আছে, কত নিয়েছেন সেটা দেওয়া আছে, কে কালেক্ট করেছে সেটা দেওয়া আছে। অর্থাৎ আপনি সারাদিনে যত ফিস কালেক্ট করেছেন দিন শেষে এক পেজে, ঠিক আছে, এখানে রিপোর্ট গুলো আপনি দেখতে পারবেন। সারা সপ্তাহে কত করেছেন সেটাও দিন শেষে এক পেজে আপনি দেখতে পারবেন। অর্থাৎ এটা আপনাদের জন্য খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট একটা রিপোর্ট হয়। তারপরে রিসিপ্ট রিপোর্টের পরে আমরা ডিলেট রিসিপ্ট রিপোর্ট আগেই দেখেছি। ইনকাম, সারাদিনে আপনি যত ইনকাম করেছেন সেটা আপনি খুব সহজে আপনি এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন। যে আজকের ডেট, আমি সার্চ দিলাম, এখানে ডেট আপনি যেটুকু সিলেক্ট করবেন ওই দিনের ডেটের যত টাকা আসছে টোটালটা আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন। এক্সপেন্সের রিপোর্ট, এটা হচ্ছে যে অফিস অ্যাকাউন্টিং পার্টে আপনি যদি কোনো কিছু এক্সপেন্স করেন ওখানে এন্ট্রি দিলে এটা এখানে রিপোর্টটা আসবে। স্টুডেন্ট কালেকশন সেম, এটা আপনি হচ্ছে একেবারে স্টুডেন্ট ওয়াইজ ধরে দিতে পারবেন, ব্যাচ ওয়াইজ ধরে এইটা সার্চ দিয়ে স্টুডেন্ট গুলো দেখতে পারবেন। হেড ওয়াইজ কালেকশন, এটা হচ্ছে আপনি একেবারে স্পেসিফিক মান্থলি ফি কত নিয়েছেন, অ্যাডমিশন ফি কত নিয়েছেন, ঠিক আছে, এই হেড ওয়াইজ আপনি এখানে টাকাটা দেখতে পারবেন। স্টুডেন্টের ডিউটা দেখতে পারবেন, ক্লাস ওয়াইজ ইনকাম দেখতে পারবেন, ইনকাম সামারিটা খুব সহজে আপনি দেখতে পারবেন। ধরেন আজকে কত ইনকাম হয়েছে, আপনি টোটালটা দেখলেন, ফিস, আদার ইনকাম, এই যে কত আসছে, আজকে এত ইনকামটা চলে আসছে। আপনি আজকে না, লাস্ট 7 ডেজে দেখতে চাচ্ছেন, এই 7 ডেজে এত ইনকাম চলে আসছে, ঠিক আছে। আপনি লাস্ট 30 ডেজ, এক মাসের কত ইনকাম হয়েছে আপনি এটা দেখতে চাচ্ছেন, এই যে এই এক মাসে এত টাকা ইনকাম হয়েছে। অর্থাৎ খুব সহজে আপনি রিপোর্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। বাকি রিপোর্ট গুলো আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অফিস অ্যাকাউন্টিং এর একটা পার্ট এখানে রয়ে গেছে। এখানে হচ্ছে আপনার নিউ ডিপোজিট এবং এক্সপেন্স, এটা হচ্ছে অফিসে যদি কোনো অ্যামাউন্ট ডিপোজিট হয় এবং এক্সপেন্স হয় এটা খুব সহজে এখানে করতে পারবেন। এবং প্রফিট লসের একটা অপশন রয়ে গেছে এখানে, ঠিক আছে। আপনি চাইলে এই যে দেখেন, যেটা ডিপোজিট এটা এত টাকা ঢুকেছে, ঠিক আছে, তারপরে টোটাল এক্সপেন্স যদি হয় সেটা এত হয়েছে, প্রফিট এত হয়েছে, কারেন্ট ব্যালেন্সও এত থাকবে, ঠিক আছে। আপনি খুব সহজে এখান থেকে রিপোর্ট গুলো দেখতে পারবেন। আমরা খুব সহজেই অ্যাকাউন্টিং পার্টটা আজকে শেষ দিলাম। অ্যাকাউন্টিং পার্টের মুখ্য বিষয় হচ্ছে ফিস কালেকশন। ফিসটা অ্যাসাইন করার পরে ফিস কালেক্ট করার জন্য খুবই অল্প সময় লাগে। এটার জন্য অ্যাকাউন্টিং এ গেলেও হয়, এখানেই সংক্ষেপ বার দেওয়া আছে, এখান থেকে কালেক্ট ফিসের যে আপনি এখান থেকে খুব সহজে কি করতে পারেন, স্টুডেন্টের আইডিটা সার্চ দিয়ে এখান থেকে আপনি সেই স্টুডেন্টের ফিসটা অ্যাসাইন করে খুব সহজে এখান থেকে চাইলে আপনি কালেক্ট করতে পারেন। ফিস কালেক্ট করার পরে আপনি যদি এই যে সেন্ড ইন এসএমএস, আপনি যদি এসএমএস ব্যাকএন্ডে সেট আপ করে রাখেন তাহলে এখান থেকে সাথে সাথে আপনি সেন্ড এসএমএস পাঠালে এসএমএসটাও চলে যাবে। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং পার্টটা দেখলাম কিভাবে খুব সহজে একটা স্টুডেন্টের কাছ থেকে আমরা ফিসটা কালেক্ট করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।